এত অসাম্প্রদায়িক, এত সেকুলার, আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিক্সাওয়ালা শ্রমিকদের রক্ত পান করে জনতার উত্তাল তরঙ্গের যে ঢেউ, সেই ঢেউয়ের তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনার আমলেই দেব মন্দির, দেবালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক। আওয়ামী লীগের আমলেই। এখন তো সে পলাতক। শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিক্সাওয়ালা শ্রমিকদের রক্ত পান করে জনতার উত্তাল তরঙ্গের যে ঢেউ, সেই ঢেউয়ের তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তো পালানোর পরেও কিন্তু ওরা ষড়যন্ত্র কিন্তু থামছে না। পার্শ্ববর্তী দেশ থেকে উলট পালট কথাবার্তা বলছে। আবার আজকে দেখছি বিবিসি, একটি আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত করে শুরু হয়েছে। কারণটা কি? দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক। তা আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন? এটা তো আজকে সকলের প্রশ্ন। যে আপনি নিজের কথাই বলতেন জনগণ আপনাকে সাপোর্ট করে, এত কিছু করে, তাহলে আজকে আপনি পালিয়ে গেলেন কেন? বেগম জিয়া পালায়নি, তারেক রহমান পালায়নি, বিএনপির এত নেতা এত অত্যাচার সহ্য করেছে, এত মিথ্যা মামলা, এত নাশকতার মামলা, এত ধরনের নিপীড়ন, নির্যাতন আর উৎপীড়নের মধ্যেও এই মৃত্তিকা, এই মাটি, এই নদী, এই বৃক্ষ, এই বাংলার মানচিত্র ছেড়ে কেউ যায়নি, কেউ পালায়নি। বন্ধুরা আমার, এই সকল দৃষ্টান্ত তো তার বাবা সাম্প্রদায়িকতার কথা বললেন। শেখ হাসিনা আমাদেরকে চিহ্নিত করতেন যে বিরোধী দল এখানে সব জঙ্গি হয়ে গেছে। তো উনার বাবার বইটা পড়ে দেখুন, অসমাপ্ত আত্মজীবনী, 2-3 পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে, আমাদের পাকিস্তান অর্জন করতে হবে, না হলে মুসলমানরা বাঁচবে না। তার মেয়ে আপনি এত অসাম্প্রদায়িক, এত সেকুলার, আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? সেই দেশের লোকরা, তার এতগুলো লোক যখন পালিয়ে গেলেন, তারাও তো বাংলাভাষী মুসলমান অধিকাংশই, পঙ্কজ দেবনাথ ছাড়া বা এরকম 2-1 ছাড়া, তাই না? সবই তো বাঙালি মুসলমান, বাংলা কথা বলে বাংলাদেশে, তাদেরকে তো দেন না। তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। সেটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে। যে একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম নাকি আরো আছে। এই ঘটনাগুলো কিসে? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আমরা সবাই হাজার হাজার বছর ধরে যখন একসাথে বসবাস করি, এক একজনের উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করি, আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি।